প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্ট্রোডাকশন ক্লাস সম্পর্কে আমি আলোচনা করব। অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর কিভাবে ওপেন করতে হয়, কিভাবে ডকুমেন্ট সেটআপ করতে হয় এবং তার টুলস গুলো সম্পর্কে আমরা আজকে জানব। তো চলুন শুরু করা যাক। আমরা আহ, আমার এখানে উইন্ডোজ 11 আছে, তাই আমি এখানে সার্চ করে বা সার্চ বাটনে ক্লিক করলেই দেখতেছি যে অ্যাডোবি ইলাস্ট্রেটর কথাটা আছে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এই সফটওয়্যারটা রান হচ্ছে। তো যাই হোক, রান হওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। তো এই ইন্টারফেসের মধ্যে আমরা লক্ষ্য রাখতেছি যে লেটার, পোস্টকার্ড এবং কাস্টম আইফোন এক্স চাইলে দিতে পারবো, এইচডিভি দিতে পারবো, আবার মোর প্রিসেট, আরও অনেক প্রিসেট আছে আর কি এইখানে। তো আপনারা চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো যাই হোক, আমি যেহেতু আজকে ইন্টারফেস নিয়ে আলোচনা করব, তাই যে কোনো একটা ডকুমেন্ট নিলাম, যে কোনো একটা ইচ্ছা মতো একটা ডকুমেন্ট নিলাম, নিয়ে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। এবার ক্রিয়েট বাটনে যখন ক্লিক করলাম, ক্রিয়েট করার পর আমরা একটা ডকুমেন্ট পেলাম। তো যাই হোক, ক্রিয়েট বাটনে ক্লিক করার পর যে আমরা ডকুমেন্টটা পাইলাম, এবার এবারে আমরা এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে যে বিষয়গুলো আছে সেই এটার ইন্টারফেস সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো আমরা বেসিক্যালি যে এই অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন আমরা খুলবো বা একটা ডকুমেন্ট নিব, নেওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো যেখানে উইন্ডোজ বারের মধ্যে এই যে এই এই উপরের এই বারটাকে আমরা বলতেছি উইন্ডোজ বার, উপরের এই বারটার নাম বলতেছি আমরা উইন্ডোজ বার। তো উইন্ডোজ বারের মধ্যে এখানে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, তারপর হচ্ছে ভিউ, তারপর উইন্ডো এবং হেল্প। তো এখানে আমাদের বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফাইল থেকে আমরা কি যে বিষয়গুলো আমাদের খুবই প্রয়োজন বেসিক্যালি। তো যারা একেবারে বেসিক লেভেলে আছেন তাদের জন্য মূলত এখানে জাস্ট সব বিষয় লাগবে না, তবে কিছু কিছু বিষয় লাগবে। যেমন নিউ থেকে আমরা নতুন ডকুমেন্ট কন্ট্রোল এন প্রেস করে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো। এবং ওপেন থেকে আমাদের যদি পুরাতন কোনো কাজ করার ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্টটাকে ওপেন করতে পারবো। আর এই ওপেনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও দিলে আমরা শর্টকাটে একটা ডকুমেন্ট ওপেন করতে পারবো। এবার কন্ট্রোল এস দিলে আমাদের যে ডকুমেন্টে কাজ করতেছি এই ডকুমেন্টটা সেভ হবে। শিফট কন্ট্রোল এস দিলে শিফট কন্ট্রোল এস যদি দেই তাহলে সেভ এজ হবে, এবং অল্টার কন্ট্রোল এস যদি প্রেস করি তাহলে সেভ এ কপি। তো এবারে আমরা একটা প্রজেক্ট যখন শেষ করব, ডান করব, প্রজেক্টটা ডান করার পর আমরা এই যে এক্সপার্ট নামক কথাটার মধ্যে যদি আসি, মাউসটাকে রাখলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপার্ট ফর সিন, এক্সপার্ট এক্সপার্টস অ্যাজ, এবার সেভ ফর ওয়েব লেগেসি। তো আমরা সাধারণত যে কোনো ধরেন যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে, ডিজাইন করা শেষ হলে সাধারণত আমরা সেভ ফর ওয়েব লেগেসি দেব। সেভ ফর ওয়েব লেগেসি দিয়ে একটা ডিজাইনকে ডান করব বা ইমেজ হিসেবে সেই ডিজাইনটাকে নিতে চাচ্ছি, তখন আমরা সেভ ফর ওয়েব লেগেসি দেব, দিয়ে সেই ডিজাইনটাকে কালেক্ট করব। এবার ফাইল থেকে আর কোনো কোয়েশ্চেন থাকবে না আশা করি, যারা বিগিনার একেবারে। তো এইখানে এতটুকু জানলেই এনাফ। এবার এডিটে আসেন। এডিটে আসলে এই এডিট থেকে আমরা জাস্ট কোনো কিছু ড্র করলে বুঝতে পারবো। এবার এডিটের মধ্যে আমাদের কিছু বিষয় এর আগে দেখছিলাম যে আসলে ভিজিবল ছিল না, এবারে দেখতেছি আসলে ভিজিবল হয়েছে। কন্ট্রোল সি দিয়ে কাট যদি করি, কাট করার ক্ষেত্রে কন্ট্রোল এক্স প্রেস করব এবং কপি করার ক্ষেত্রে কন্ট্রোল সি প্রেস করব। এবার যেটা হচ্ছে এডিটের মধ্যে তেমন কিছুই নাই। তো অবজেক্টের মধ্যে যদি যাই, অবজেক্ট থেকে আমরা
ট্রান্সফর্ম করতে পারবো। এই ট্রান্সফর্ম টুল থেকে আমরা কি কি করতে পারবো? ট্রান্সফর্মে যদি আমরা ক্লিক করি, এখানে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করে মুভ করতে পারবো সিলেক্ট টুল দিয়ে। তো আমরা সিলেক্ট টুল সম্পর্কে জানবো এবং সকল টুল সম্পর্কে জানবো বেসিক্যালি। তো যাই হোক, আমি আজকে উইন্ডোজ বার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে উইন্ডোজ বারের মধ্যে আমরা কি কি জিনিস পাবো বা উইন্ডোজ বারের কাজটাই বা কি। তো অবজেক্ট থেকে আমরা যে যে জিনিসগুলো পাবো, ট্রান্সফর্ম থেকে আমরা এখানে মুভ করতে পারবো, যে কোনো অবজেক্টকে সিলেক্ট করে মুভ করতে পারবো, রোটেট করতে পারবো, রিফ্লেক্ট করতে পারবো, স্কেল করতে পারবো এবং তো যাই হোক এই বেসিক্যালি এই বিষয়গুলোই আমাদের প্রয়োজন পড়বে। এবার অ্যারেঞ্জ থেকে আমরা অ্যারেঞ্জ করতে পারবো, যে কোনো অবজেক্টকে ফ্রন্টে নিয়ে আসতে পারবো, ফরওয়ার্ডে নিয়ে আসতে পারবো, ব্যাকওয়ার্ডে নিয়ে আসতে পারবো এবং ব্যাকে পাঠাতে পারবো। এবার অ্যালাইন টুল থেকে আমরা কি কি কাজগুলো করতে পারবো? অ্যালাইন টুল থেকে আমরা লেফটে অ্যালাইন করতে পারবো, সেন্টারে অ্যালাইন করতে পারবো, রাইটে অ্যালাইন করতে পারবো এবং টপ দিক থেকে অ্যালাইন করতে পারবো এবং সেন্টারেও অ্যালাইন করতে পারবো এবং বটমেও আমরা অ্যালাইন করতে পারবো। এবার আসেন গ্রুপ থেকে আমাদের গ্রুপের কাজটা কি? অবজেক্ট থেকে আমরা যদি গ্রুপে ক্লিক করি, তো গ্রুপে ক্লিক করলে এখানে আমাদের যে কোনো অবজেক্টকে গ্রুপ করতে পারবো। কন্ট্রোল জি প্রেস করলে যে কোনো অবজেক্ট কি হবে? গ্রুপ হবে। যে কোনো অবজেক্টকে গ্রুপ করতে পারবো। একাধিক অবজেক্টকে আমরা এই অবজেক্ট থেকে গ্রুপ করতে পারবো এবং এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি প্রেস করলে যে কোনো দুই বা ততোধিক অবজেক্টকে আমরা কি করতে পারবো? গ্রুপ করতে পারবো। যদি সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে এবং এই অবজেক্টটাকে গ্রুপ করার পর যদি আমরা আনগ্রুপ করতে চাই তাহলে কিভাবে করব? শিফট কন্ট্রোল জি প্রেস করলে আনগ্রুপ হয়ে যাবে। অথবা এই অবজেক্ট থেকে যদি আমরা গ্রুপে ক্লিক করি তাহলে গ্রুপে ক্লিক করলে গ্রুপ হবে এবং অবজেক্ট থেকে যদি আনগ্রুপে ক্লিক করি তাহলে আনগ্রুপ হয়ে যাবে। এবার আমরা যে কোনো অবজেক্টকে লক এবং আনলক করতে পারবো। যেমন আমি একটা অবজেক্ট নিয়ে কাজ করেছি, যে অবজেক্টটা আমার লক করা প্রয়োজন, তখন আমি কন্ট্রোল 2 প্রেস করলে অবজেক্টটাকে লক করতে পারবো এবং কন্ট্রোল 2 প্রেস করলে যে কোনো অবজেক্টকে লক করতে পারবো এবং এই কাজটা আমরা অবজেক্ট থেকে লকে আসার পর এখানে সিলেকশন কন্ট্রোল 2 এইখানে এই অবজেক্টটাকে ক্লিক করলে আমরা লক করতে পারবো এবং আনলকের বিষয়টা এখানে দেখেন, আমার যেহেতু কোনো অবজেক্টকে লক করা নাই, লক করা থাকলে সেটাকে আনলক করা যাবে। অল্টার কন্ট্রোল 2 প্রেস করলে আনলক হয়ে যাবে। তো এবার হাইড করতে পারবো আমরা, এই যে হাইড থেকে কন্ট্রোল 3 প্রেস করলে হাইড হয়ে যাবে এবং শো অল থেকে অল্টার কন্ট্রোল 3 প্রেস করলে সবগুলো অবজেক্টকে শো করবে। এক্সপ্যান্ড থেকে এক্সপ্যান্ড করতে পারবো, যে কোনো অবজেক্টকে এক্সপ্যান্ড করতে পারবো, রাস্টারাইজ করতে পারবো। তো রাস্টারাইজের কাজগুলো আমরা যখন করব তখন আসলে বুঝতে পারবো, এখন আসলে বললে হয়তো বা বুঝতে পারবেন না এগুলোর কাজগুলো কি কি। যাই হোক, আমরা বেসিক একটা ধারণা দিচ্ছি যে আসলে এই টুলগুলোর কি কাজ বা এগুলো আমাদের কাজে লাগবে কিনা, কোন কোন কাজে লাগবে। তো আমরা যখন কাজ করব তখনই ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবো আসলে কোন টুলসের কোন কাজ। তো এখানে পাথ থেকে আমরা পাথ করতে পারবো, আসলে শেপ থেকে কনভার্ট শেপ করতে পারবো, এক্সপ্যান্ড শেপ করতে পারবো, প্যাটার্ন থেকে জাস্ট এগুলো এখন ততটা শেখার প্রয়োজন নাই। যখন আমরা কাজ করব তখনই আসলে কোন কোন টুলগুলো আমরা ব্যবহার করতেছি তখন অবশ্যই ইনশাল্লাহ বুঝতে পারবো। তো এখানে টাইপ থেকে আমরা যে বিষয়গুলো লক্ষ্য রাখতেছি, তো এখানে আমরা টাইপ থেকে আমরা ফন্ট সিলেক্ট করতে পারবো, যে কোনো ফন্ট আমাদের পছন্দ মতো ফন্ট সিলেক্ট করতে পারবো এবং সাইজ থেকে আমরা এই যে ফন্টের সাইজটা দিতে পারবো। তো এখানে এতটুকুই জানলেই এনাফ মোটামুটি, আমি মনে করি বেসিক্যালি যে যারা বিগিনার তাদের জন্য মোটামুটি এটা জানলেই এনাফ। এবার সিলেক্ট থেকে আমরা কি কি কাজ করতে পারবো? সিলেক্ট থেকে আমরা যে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারবো এবং ডিসিলেক্ট করতে পারবো। তো ডিসিলেক্ট এর শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এ এবং রিসিলেক্ট কন্ট্রোল 6। তো এবার আমরা কোনো অবজেক্টকে ইনভার্স করতে পারি, যে কোনো অবজেক্টকে ইনভার্স করতে পারি। তো এখানে সিলেক্ট থেকে ইনভার্সে ক্লিক করলে আমরা যে কোনো অবজেক্টকে ইনভার্স করতে পারবো। তো ইনভার্সটা কি, এটা আমরা কাজ যখন করব তখনই ইনশাল্লাহ বুঝতে পারবো। এবার ইফেক্ট থেকে আমরা বিভিন্ন ইফেক্ট প্রয়োগ করতে পারবো, ইফেক্টের ব্যবহার করতে পারবো, যেমন 3D ম্যাটেরিয়ালস ইফেক্ট, গ্রুপ মার্কস, ডিস্টর্ব, ট্রান্সফর্ম, পাথ ফাইন্ডার টুলের ব্যবহার করতে পারবো, রাস্টারাইজ করতে পারবো, স্টাইলাইজ করতে পারবো, এসভিজি ফিল্টার করতে পারবো।
তো যাই হোক, এগুলো যখন আমরা কাজ করবো তখন ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবো। তো এতটুকুই জানি যে ইফেক্ট থেকে আমরা কি কি কাজগুলো করতে পারবো। তো ভিউ থেকে আমরা কোন কোন বিষয়গুলো পাবো, ভিউ থেকে আমরা আউটলাইন পাবো, ট্রিম ভিউ পাবো, এবং পিক্সেল প্রিভিউ পাবো, ওভারপ্রিন্ট প্রিভিউ পাবো, জুম ইন। এখন আসেন, আমাদের কাজের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আমাদের যে জিনিসটা প্রয়োজন হয়, আমরা যে কোনো ডিজাইন করতে গেলে জুম ইন করতে হয়, আমাদের এই ডকুমেন্টটাকে জুম করতে হয়। তো ডকুমেন্টটাকে জুম করার জন্য জুম ইন ব্যবহার করা হয়। তো আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বার প্রেস করে কন্ট্রোল বারকে চেপে ধরে যদি আমরা যদি কি করি, প্লাস বারে ক্লিক করি, ডাবল ক্লিক করি, তাহলে দেখবো যে আমাদের জুম ইন হচ্ছে। এবং জুম আউট করার জন্য কন্ট্রোল বার প্রেস করব এবং প্লাস চেপে মাইনাস বার ক্লিক করলে আমাদের জুম আউট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে শর্টকাট জুম ইন এবং জুম আউট করার জন্য। তো যাই হোক, আমরা যখন কাজ করব তখন ইনশাল্লাহ এগুলোর সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তো এতটুকু জানলেই এনাফ আপাতত। আমরা যখন কাজ করব তখন অবশ্যই সবকিছু জানতে পারবো। এখন একটা বিষয় হচ্ছে এই উইন্ডোজ বার একটা গুরুত্বপূর্ণ টুলবার, বা উইন্ডোজ বারের এই উইন্ডো অপশন থেকে আমরা কি কি কাজ করতে পারবো। এই উইন্ডো অপশন থেকে আমাদের যে কাজটা আমরা করতে পারবো, বা আমরা সমস্যা যখন পড়বো, তো আমাদের টুলগুলো দেখা যাবে যে এলোমেলো হয়ে গেছে। তো দেখেন, এই ওয়ার্ক স্পেসটা আমরা যদি এখানে ওয়ার্ক স্পেসটা আমাদের দেখা যাবে যে কারোটা চেঞ্জ হচ্ছে বা কারোটা তাদের মন মতো হচ্ছে না। তো সাজানোর ক্ষেত্রে এখানে আমরা ওয়ার্ক স্পেস থেকে যদি এসেনশিয়াল দেই, একরকম ইন্টারফেস পাবো। আবার উইন্ডোজ বার থেকে যদি আমরা ওয়ার্ক স্পেস থেকে যদি এসেনশিয়াল ক্লাসিক দেই, তখন আবার ফির আরেকটা মানে অন্যরকম একটা ইন্টারফেস পাবো। তো যাই হোক, উইন্ডোজ বার থেকে আমরা ওয়ার্ক স্পেস থেকে এসেনশিয়াল ক্লাসিক দিয়ে দেবো। ঠিক আছে, এসেনশিয়াল ক্লাসিক দিলে মোটামুটি একটা ভালো ইন্টারফেস পাবো আর কি। তো এসেনশিয়াল দিলেও কাজ করা যাবে, কোনো সমস্যা নেই। এসেনশিয়াল দিলে আমরা কাজ করতে পারবো। তো আপনারা যেটা চান আপনাদের মন মতো করে নিতে পারেন। তো আমি রিকমেন্ড করি এসেনশিয়াল ক্লাসিক দিয়ে আমি কাজ করি মোটামুটি ম্যাক্সিমাম সময়। তো এখন এইখানে তেমন কিছুই নাই। তো এইখানে উইন্ডোজ বার থেকে কিন্তু আমরা সব কিছুকেই কন্ট্রোল করতে পারবো। দেখেন, উইন্ডোজ বারে আমরা যদি টুলবার, এই যে দেখেন টুলবার, কন্ট্রোল বার, 3D ম্যাটেরিয়ালস, অ্যাকশন, অ্যালাইন, তো এগুলোতে আমরা ক্লিক করলে দেখবেন যে এই যে একটা করে বার চলে আসছে। তো এবার এটার আমরা কোন একটা নিউ টুলবার যদি নেই, দেখেন এখানে নিউ টুলবার এসে গেছে। আবার এই উইন্ডোজ থেকে আমরা যে কোনো কিছুকে কন্ট্রোল করতে পারবো। দেখেন লেয়ার্স, এটাকে আনচেক করে দিলাম, দেখেন লেয়ার নাই, লেয়ার চলে গেছে। আবার এই লেয়ারটাকে আমরা আনার জন্য আবার এই উইন্ডোজ থেকে আমরা কি করব, এই উইন্ডোজ থেকে কি করব, লেয়ারে চলে যাব। এই যে লেয়ারে ক্লিক করলাম, আবার দেখেন লেয়ার চলে আসছে। তো কোনো কিছু হারায় গেলে আমরা উইন্ডোজ বার থেকে খুঁজে বের করে নিতে পারবো। উইন্ডোজ বার থেকে যে বিষয়টা আমাদের হারায় যাবে সেই বিষয়টাকে আমরা উইন্ডোজ বার থেকে খুঁজে নিতে পারবো। তো লক্ষ্য রাখেন, এখানে অ্যালাইন টুল, মনে করেন এখানে অ্যালাইন টুল আমাদের ছিল না, এই জায়গাটাতে অ্যালাইন টুল ছিল না। এখন দেখেন অ্যালাইন টুল এসে গেছে। এখন আমি কেটে দিলাম, মনে করেন এই উইন্ডোজ মানে অ্যালাইন টুলটাকে কেটে দিলাম। এখন আবার দেখেন উইন্ডোজ বারের মধ্যে চলে যাব। উইন্ডোজ বারে চলে যাওয়ার পর এই অ্যালাইন টুলের মধ্যে আসার পর আমি যদি লেফট মাউস ক্লিক করি, তাহলে দেখেন আবার ওই অ্যালাইন টুল চলে আসছে। তো এইভাবে আমরা যে কোনো টুল যদি চলে যায়, সেই টুলটাকে আমরা রিসেট করতে পারবো। রিসেট করার জন্য তো আমরা উইন্ডোজ বার থেকে যে কোনো বিষয়কে নিয়ে আসতে পারবো। দেখেন কালার, দেখেন এখানে কালারের একটা প্লেট চলে আসছে। তো কালার টেমপ্লেটটাকে চলে আসছে, দেখেন এখান থেকে কালারকে কন্ট্রোল করতে পারতেছি। মনে করেন এই কালার টেমপ্লেটটাকে আমি কেটে দিলাম বা আউট করে দিলাম, 3D ম্যাটেরিয়ালসটাকে আনচেক করে দিলাম বা এগুলোকে কেটে দিলাম। এবার দেখেন এগুলো কিভাবে আনবো। এই যে দেখেন 3D ম্যাটেরিয়াল, এই ক্লিক করলাম, 3D ম্যাটেরিয়াল চলে আসলো। আবার কেটে দিলাম। দেখেন আবার আপনার একটা গুরুত্বপূর্ণ জিনিস ধরেন, কি দিব, প্রপার্টিস, ধরেন প্রপার্টিস, এখানে প্রপার্টিস ছিল না। আমি যদি চাই যে প্রপার্টিসটাকে কেটে দিলাম বা আপনাদের শেখানোর স্বার্থে, তো প্রপার্টিস নিয়ে আসার জন্য আমরা কি করলাম, এই যে উইন্ডোজ বার থেকে প্রপার্টিসে ক্লিক করলাম, প্রপার্টিস এসে গেল। পাথফাইন্ডার টুল কিভাবে পাবো, এই যে পাথফাইন্ডার টুলে, উইন্ডোজ থেকে পাথফাইন্ডার টুলে ক্লিক করলাম, পাথফাইন্ডার টুল চলে আসলো। তো এভাবে উইন্ডোজ বার থেকে আমরা যে কোনো টুলকে
ফিরিয়ে আনতে পারবো এবং রিসেট করতে পারবো। হারায় গেছে, কোনো টেনশন করার কিছুই নেই। উইন্ডোজ বারের মধ্যে চলে আসবো, যে টুলটা আমার হারায় গেছে এইখানে পড়ে সেই টুলের মধ্যে ঢুকবো এবং সেই টুলটাকে বের করে নিয়ে আসবো। তো আশা করি আপনারা উইন্ডোজ বার সম্পর্কে মোটামুটি ভালো ধারণা পেয়েছেন এবং আশা করি কোনো কোয়েশ্চেন নাই। যদিও কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন ভিডিওটা আপনারা রিকমেন্ড করেন বা আপনারা পছন্দ করেন বা আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত পোষণ করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে আপনি উপকৃত হন এবং পাশাপাশি অন্য ভাইরা উপকৃত হতে পারে। তো এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।